আরেকটা বিষয় নিয়েও আলোচনা হচ্ছে যে এই মিড ডে মিলে ডিম দেওয়া হবে কি হবে না। আপনি বললেন পছন্দ, বাচ্চাদের পছন্দ, এবং ডিম যেদিন থাকে 30% বেশি ছাত্রছাত্রী আসে স্কুলে এবং তারা খুশি হয়। পছন্দের পাশাপাশি পুষ্টির বিষয়টা নিয়েও তো আলোচনা হচ্ছে, যেটা আপনি বললেন অনেকেই, আপনারাই বলছেন যে অনেকেই ছাত্রছাত্রী না খেয়ে স্কুলে আসে। বাড়িতে যদি সেরকম সংস্থান থাকতো তারা তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই আসতে পারতো। অনেক সত্যি সত্যি এটা বলতে তো কোনো অসুবিধা নেই, অনেক পরিবারই এরকম আছে যাদের খাবারের অভাবের কারণেই তারা হয়তো স্কুলমুখী। দেখুন, এইখানে তো ডিমটা তো আসলে একটা রাজনৈতিক অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে। মানে এই যে রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, সেই রাজ্যগুলোতে আগে থেকেই তারা ডিমটা দেয়, তারা এটাকে আমিষ নিরামিষ। এখন এই প্রশ্নটাকে এইভাবে দেখতে হবে, মানুষের খাদ্যাভ্যাসের ওপর এরকম বাঙালির খাদ্যাভ্যাস হচ্ছে, বাঙালি গড় বাঙালি, সে ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক, মুসলমান হোক, যেই হোক, গড় বাঙালির খাদ্যাভ্যাস হচ্ছে তারা মাছ মাংস ডিম খায়। এটা হচ্ছে অভ্যাসের প্রশ্ন। আমি এই অভ্যাসটার ওপর হঠাৎ করে একটা উত্তর ভারত, এবং উত্তর ভারতেও এমন নয় যে সকলে, এই যে স্কুলগুলোতে যেখানে ডিম দেওয়া হয় না, আমরা সেখানে পরীক্ষা করে দেখেছি, যেখানে ডিম দেওয়া হয় না স্কুলগুলোতে, ওই রাজমা ইত্যাদি ইত্যাদি এই সমস্ত করা হয়, সেখানেও যখন বাচ্চাদেরকে আলাদা করে ডিম খাওয়ানো হচ্ছে তারা যে কি খুশি হয়। ডিম একটা ইউনিভার্সাল অ্যাট্রাকশন আছে ডিমের, ইউনিভার্সাল। এবং যাই হোক, সেখানে তারা করছে তাদের। উত্তর ভারতে আমরা এমনিতে জানি, হ্যাঁ, উত্তর ভারতে নিরামিষের চল একটা, যদিও সেটা উচ্চবর্ণের মধ্যেই নিরামিষের একটা চল আছে। পশ্চিমবাংলায় এই জিনিসটা করার কি অর্থ আছে? আপনি কারোর ওপর খাদ্যাভ্যাস চাপিয়ে দেবেন কেন? যে তোমাদের পেঁয়াজ রসুন দেওয়া হবে না, তোমাদের ডিম দেওয়া হবে না, এটা কেন? ওটা কোথা থেকে? এই হকটা কারণ নেই। এটা হকের প্রশ্ন। ডিম খাওয়াটা ছোট বাচ্চাদের হকের প্রশ্ন। এই হকটাকে কেড়ে নেওয়া, এটা কোন সুস্থ সমাজে এটা করা যায় না। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। নবনীল বাবু, আপনাদের কি অভিজ্ঞতা একটু শুনি এই খাওয়া দাওয়ার ক্ষেত্রে? আপনারা যে মিড ডে মিল সাপ্লাই করেন বেশ কিছু স্কুলে, বলছেন শিশুদের মধ্যে এই সমস্ত খাবার, এই যে খাদ্যাভ্যাসের বিষয়টা আলোচনায় আসছে বারবার। একটা সাধারণ স্বাভাবিক খাদ্যাভ্যাস তো মানুষের থাকে, বাড়িতে তারা যেরকম খায় সেগুলোই তারা পছন্দ করে। এই বিষয়টা নিয়ে যে আলোচনা হচ্ছে সে ব্যাপারে আপনি কি বলবেন, এবং শিশুদের কিরকম প্রতিক্রিয়া হয় এই খাবারের ক্ষেত্রে? যেটা বললেন রাঙাবাবু, সেটা হলো যে হ্যাঁ, ডিমের দিন বাচ্চাদের একটা প্রবল উৎসাহ থাকে। ডিমের দিন আমাদের একদিন ঘুগনি মতো দেওয়া হয়, আলু মটরের একটা ঘন করে পেঁয়াজ রসুন দিয়ে তরকারি, সেটা বাচ্চারা প্রচন্ড পছন্দ করে। খিচুড়ির সঙ্গে আলুর দমটা পছন্দ করে। আমরা কখনো কখনো ফ্রাইড রাইস আলুর দম দিই। আবার সয়াবিনটাও বাচ্চাদের খুব আকর্ষণীয় খাবার। ডিম হলো শ্রেষ্ঠ। এই ক্ষেত্রে আমার একটু অন্যরকম মতামত আছে, সেটা বলি। সেটা হলো, যদি যে ক্ষেত্রে মাননীয় আমাদের সরকার বা মুখ্যমন্ত্রী মহাশয় যেটা বলেছেন যে ইসকনকে দিয়ে যে মেনু, আর কখনো রাজমা কখনো পনির, আমার কথা ওটা মুখ স্বাদ বদল করে বাচ্চাদের, স্বাদ বদল হিসেবে। তা সেই দায়িত্বটা যদি দিতে হয়, তা আমরা যদি কিছু সেই খরচটা পাই, তাহলে আমরাই দিই না মাঝে মাঝে। ডিম যেমন আছে থাক, সয়াবিন যেমন আছে থাক, কোনোদিন মিক্সড ভেজ ভাতের বদলে তার সঙ্গে পনির আর রাজমাটা মিশিয়ে দিলাম। সেই দায়িত্বটা যদি আমরা পাই, আমরা মানে সাবস্টিটিউট হিসেবে না, ডিমের সাবস্টিটিউট না, ডিমও থাকলো সেটাও থাকলো, তাতে তো সামগ্রিক আমাদের শিশুদের আমাদের এটা তো এই যে মেনু, আমি এই যে মেনুর ব্যাপারটা তো, সেটা তো হতো, এটা তো ঠিকই। এখন যেহেতু রাজ্য সরকার না এক সেকেন্ড, রাজ্য সরকার যেহেতু টাকা একটু বাড়িয়েছেন, এই টাকাটা যথেষ্ট নয়, আমি এটাও বলছি যে এটা যথেষ্ট নয়, কিন্তু টাকা খানিকটা বেড়েছে, এটাও ঠিক। সুতরাং সেখানে মেনুর ভ্যারিয়েশন হতে পারে,
তা সেইগুলো নিয়ে সেইটা তো আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে যেটা নবনীল বাবু বলছেন, একেবারেই ঠিক কথা। এই দুটো তো সম্পূর্ণ আলাদা। মানে মেনু বদলাবার জন্য তো কোনো বাইরের অর্গানাইজেশনকে কোনো কেন্দ্রীভূত পাকশালার দরকার নেই। মেনু বদলাবার জন্য যে মেনুটা কি হবে না হবে সেটা তো ঠিক করা যেতে পারে। সেটা রাজ্য সরকারের একটা মিড ডে মিল সেল আছে, শিক্ষা দপ্তরের মধ্যেই সেই সেলটা আছে। সেই সেল এবং যারা এই কাজটা করছেন যেমন নবনীল বাবুরা, তারা বসে একটা ঠিক করতে পারেন যে মেনুটা আর একটু কি করে ভেরিয়েশন আনা যায়, কি করা যায়। এটা তো সম্পূর্ণ আলাদা ইস্যু। তার জন্য একটা ওই যে বললাম সেন্ট্রালাইজড কিচেন, কেন্দ্রীয় পাঠশালার প্রয়োজন। মাথায় যারা আছেন যে, আমাদের অধীন যাদের আন্ডারে আমরা কাজ করি, সেখান থেকেও যদি আলোচনা আমাদের কিছু মেনু বলে দেওয়া হয়, আমরা অবশ্যই সেটা করব। কিন্তু আমি আবারও বলছি, আমি এত মানসিকভাবে মানে টেনশনে রয়েছি, যেন আমাদের রাখা হয়, এটা আমার বারবার একটা অনুরোধ। নাহলে এত মানুষটি না সবাই ভেসে যাবে, এত পরিবার এই একটা কঠিন মুহূর্তে, এই 2026 সালে এই বয়সে এসে মানুষ আমরা আর কোথাও কাজ পাবো না। এটা আমার বড় ভীষণভাবে বিনীত অনুরোধ। যদি মেনু বদলের ইচ্ছেও হয়, হতেই পারে, ভালো ভালো মেনু আসতেই পারে। সত্যি তো, মানে আমিষের সঙ্গে সঙ্গে এইসব নিরামিষ মেনুগুলো বাচ্চাদের মুখে স্বাদ এনে দেবে, কিছু পুষ্টিও দেবে। তা সেগুলো আমরাই দিই, এই আর কিছু না। নবনীল বাবু, আপনারা যে কাজ করছেন, আপনি বললেন অনেকগুলো স্কুলে আপনারা মিড ডে মিল সাপ্লাই করেন। কতজন মানুষ কাজ করেন এই মিড ডে মিল তৈরি সমস্ত ক্ষেত্রে? মোটামুটি কতজন মানুষ কাজ করেন? কাজ করেন তো 55-60 জন। মানে কাজটা কিভাবে, কেউ রান্না করে, কেউ সবজি কাটে, বাসন ধোয়, জায়গাটা পরিষ্কার করে, খাবার গাড়ি চালিয়ে নিয়ে যায়, খাবার ডেলিভারি করে, সার্ভ করে, সে বাসনগুলো আবার তুলে নিয়ে আসে, বাজার করা, অনেক কাজই রয়েছে। মানে রান্নার সঙ্গে যুক্ত শুধু রান্না নয়, এই কাজগুলো সব মানুষকেই করতে হয় আর কি। তবে একটা কমপ্লিট মিড ডে মিল আমরা একটা বাচ্চার মুখে তুলে দিতে পারি। তো এই যে মানুষগুলো কাজ করছেন, এদের মধ্যে কি আতঙ্ক রয়েছে? এরা ভাবছেন এরা কাজ হারাতে পারেন? ভীষণ আতঙ্কিত, ইভেন মি অলসো, আমি পর্যন্ত ভীষণ আতঙ্কিত, ভীষণ ভীষণ। সবাই মানে রোজই চোখের জল একবার করে সবার বেরোচ্ছে, কি হবে আমাদের, কি হবে দাদা, কি হবে। আমি কতজনকে বলবো, আমি নিজেই তো টেনশনে রয়েছি। এবং এই মিড ডে মিলের কাজের সঙ্গে যারা রয়েছেন, যারা এই কাজগুলো করছেন, তারা কি কি মাইনে পাওয়া ছাড়াও তারা কি আর কোনো সুবিধা পান? তারা খাওয়া দাওয়া পান বা কোনো কিছু পান? মানে তাদের অবশ্যই অবশ্যই, যে রান্না বান্না হয় তারা পেট ভরে খায়, বা অনেকে আছে যাদের ছোট বাচ্চা আছে, তারা একটু খাবার এখান থেকে নিয়েও যায়। অনেক সময় তো আমাদের খাবার টাওয়ার পর কিছু খাবার এক্সেস হয়, হয়তো কোনো স্কুলে আমরা তো ভোরবেলা বুঝতে পারছি না কতটা বাচ্চা আসবে, একটা অ্যাপ্রক্স আইডিয়া করে করছি, কিছু খাবার রিটার্ন এলো, সেই খাবারগুলো আমাদের মানুষরা খাওয়ায়, পেট ভরে খায়, এবং খাবার বাঁচলে সেটা তারা বাড়িতে নিয়েও যায়। এবং আমরা জানি যে যারা এই রান্নার কাজের সঙ্গে যুক্ত বা এই সমস্ত এই পুরো ব্যাপারটার সঙ্গে যুক্ত, তারাও যথেষ্ট দুস্থ ফ্যামিলি থেকেই আসেন, এবং তাদের পারিশ্রমিকও সেই পরিস্থিতির মধ্যে দিয়েই তারা কাজটা চালিয়ে যান। কিছু ইনকাম তাদের হয়, কিছুটা স্বচ্ছতা আসে তাদের।